আজকের ভিডিওতে আমরা ফটোশপ এর ওয়ার্কপেজ নিয়ে জানব। আমরা জানব ফটোশপ এর ওয়ার্কপেজকে কিভাবে নেভিগেট এবং ব্যবহার করা যায়। আমরা কথা বলবো ফটোশপ এর ওয়ার্কপেজ এর কালার কিভাবে চেঞ্জ করা যায়। তারপর জানব ওয়ার্কপেজ থেকে কোনো প্যানেলকে ক্লোজ, হাইড বা শো কিভাবে করতে হয়। তারপরে কথা বলবো ওয়ার্কপেজকে কিভাবে সাজানো যায় যাতে ওই কাজ করতে সুবিধা হয়। তারপরে জানবো ডকুমেন্ট উইন্ডোতে একাধিক ডকুমেন্টকে কিভাবে অ্যারেঞ্জ করা যায়। আমরা আমার ডকুমেন্ট ও ফাইল তৈরি এবং ম্যানিপুলেট করতে পারি অনেক এলিমেন্ট, প্যানেল এবং উইন্ডো ব্যবহার করে, এবং এই এলিমেন্টগুলোর অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাসই হলো ওয়ার্কপেজ। বিভিন্ন অ্যাডোবি ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনস এর ওয়ার্কপেজ একই রকমের অ্যাপিয়ারেন্স, যাতে আপনি সহজেই অ্যাপ্লিকেশনগুলোতে মুভ করতে পারেন। আপনি একাধিক প্রিসেট সিলেক্ট করে ওয়ার্কপেজ থেকে আপনার নিজস্ব একটি ওয়ার্কপেজ তৈরি করে, যাতে যেইভাবে আপনার ফটোশপ ব্যবহার করা সহজ লাগে সেইভাবে ওয়ার্কপেজ সাজিয়ে কাজ করতে পারেন। আমরা ফটোশপ ওপেন করতেই প্রথমে আসে হোম স্ক্রিন। প্রথমে একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। তার জন্য প্রিসেট ডিটেলস এর এখান থেকে হোয়াইট, হাইট, রেজুলেশন এগুলো সিলেক্ট করে ক্রিয়েট করলে একটি ডকুমেন্ট তৈরি হবে। আমি হোম স্ক্রিন ও কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করতে হয় তা নিয়ে অলরেডি এই ভিডিওতে জানিয়েছি। আপনি পরে ভিডিওটা দেখেন, কারণ ভিডিওটি ফটোশপ এর বেসিক নিয়ে। তো এখন আপনার সামনে এই ইন্টারফেস ওপেন হবে। এই হলো ওয়ার্কপেজ। ইন্টারফেস হলো কাস্টমাইজ উইন্ডো, যা আপনি পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। পুরো ইন্টারফেস কনফিগারেশন হলো ওয়ার্কপেজ। বেসিক্যালি অপশন এর লেআউট। সব রকম কাজের জন্য এক আলাদা ওয়ার্কপেজ আছে যা আপনাদের ওই কাজ করতে হেল্প করবে। তো এই হলো এসেনশিয়াল ওয়ার্কপেজ এর লেআউট। এই ওয়ার্কপেজকে আমরা প্রয়োজন মতো সাজাতে পারি যাতে কাজ করতে সুবিধা হয়। আরও ওয়ার্কপেজ আছে, তার জন্যে যেতে হবে উইন্ডো, ওয়ার্কপেজ। এখান থেকে আপনার যে ওয়ার্কপেজ লাগবে তা পেয়ে যাবেন। তারপরে এটি হচ্ছে মেনু বার, আর এটি টুলস বার, আর এটা টুলস অপশন বার বা কন্ট্রোল বার, আর এটা হচ্ছে প্যানেলস, আর এটা হলো ডকুমেন্ট উইন্ডো। মেনু বার এর এখানে অনেক কিছু আছে, ফাইল, ফিল্টার, যা আমরা পরে জানবো। এখন জেনে রাখেন এটা মেনু বার। আর এখানে আছে টুলস প্যানেল, যা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। আর টুলস অপশন বারে আপনি কোনো টুলস সিলেক্ট করলে তার অপশন দেখা যাবে। এরকম যখন আমি ক্রপ টুল সিলেক্ট করলে এখানে ক্রপ টুল এর অপশন দেখা যাবে টুলস অপশন বারে। প্যানেলস আপনাকে কাজ মনিটর বা মডিফাই করতে সাহায্য করে। এখানে এটা কালার প্যানেল, এটা লেয়ার প্যানেল, এটা প্রপার্টিজ প্যানেল। প্যানেলগুলোকে গ্রুপ, স্ট্যাক আর ডক করা যায় এইভাবে। আবার এভাবে গ্রুপ করেও রাখা যায় প্যানেলসগুলোকে। তারপরে ডকুমেন্ট উইন্ডো, যে ফাইলটিতে কাজ করা হয় তা প্রদর্শন করে। ডকুমেন্ট উইন্ডো ট্যাব করা যেতে পারে এবং কিছু ক্ষেত্রে গ্রুপ বা ডক করাও যেতে পারে। তারপরে এই ইন্টারফেস এর কালার চেঞ্জ করার জন্য যেতে হবে এডিট, এখান থেকে নিচে প্রিফারেন্স, এখান থেকে সিলেক্ট করতে হবে, যেতে হবে ইন্টারফেস সেকশনে এবং এখান থেকে
সিলেক্ট করতে হবে একটি থিম সোয়াস ইন্টারফেস সেকশন থেকে। তারপরে কুইক কালার চেঞ্জ করার জন্য শর্টকাট Shift+F1 আর টুলস প্যানেল, প্রপার্টিজ প্যানেল এগুলোকে হাইড করার জন্য প্রেস করতে হবে ট্যাব, তাহলে এগুলো সব হাইড হয়ে যাবে। আর আবার শো করার জন্য প্রেস করতে হবে ট্যাব। আর যদি এই টুলস প্যানেল আর টুলস অপশন প্যানেল বাদে সব কিছু হাইড করতে হয়, তার জন্য Shift+ট্যাব, তাহলে প্যানেলস এখান থেকে হাইড হয়ে যাবে। আর আবার Shift+ট্যাব প্রেস করলে আবার প্যানেলস ব্যাক চলে আসবে। তারপরে টুলস প্যানেল থেকে ডবল অ্যারো আইকন এই বাম পাশ থেকে আপনি এটাকে বড় করতে পারেন ডবল কলাম ফরম্যাটে। আরেকবার সিলেক্ট করে আবার সিঙ্গেল কলাম ফরম্যাট করা যায় টুলস প্যানেলকে। তারপরে আপনি একটি কাস্টম ওয়ার্কপেজ তৈরি করতে পারেন ডকুমেন্ট উইন্ডো প্যানেলকে মুভ বা ম্যানিপুলেট করে। যেমন আমি এই প্যানেলকে এভাবে ডক করে রাখবো। তারপরে এখানে যদি কোনো প্যানেলস না থাকে যা আপনার প্রয়োজন, তাহলে উইন্ডো এখানে সব প্যানেলস আছে তা পেয়ে যাবেন। ওই প্যানেলসকে সিলেক্ট করলে দেখেন এখানে প্যানেলস অ্যাড হয়ে যাবে। তারপরে কোনো প্যানেলস যদি প্রয়োজন না হয়, ওই প্যানেলকে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। যেমন আমার এই প্যানেলসগুলোর প্রয়োজন নেই, তো এই প্যানেলসগুলো এখন ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে একটি প্যানেলস এর গ্রুপ অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনারা এই গ্রুপ দুটাকে এভাবে বড় বা ছোট করতে পারেন। এভাবে এই ওয়ার্কপেজকে সেভ করে রাখা যায় এবং ওয়ার্কপেজগুলোর মধ্যে সুইচ করতে পারেন। তার জন্য উইন্ডো ওয়ার্কপেজ, এখানে অনেক ওয়ার্কপেজ রয়েছে। নিউ ওয়ার্কপেজ, এখান থেকে একটি নতুন ওয়ার্কপেজ আপনারা সেভ করে রাখতে পারেন এবং আমি নাম দিচ্ছি মাই ফার্স্ট ওয়ার্কপেজ। তারপরে সেভ করলে একটি নতুন ওয়ার্কপেজ সেভ হয়ে যাবে এখানে। এখন আপনি এই ওয়ার্কপেজকে যদি আবার আগের মতো করতে চান, তাহলে এই ওয়ার্কপেজকে সিলেক্ট করে রিসেট এসেনশিয়াল এখানে ক্লিক করলে দেখেন ওয়ার্কপেজ আবার আগের মতো হয়ে যাবে। তারপরে আবার আপনি যে ওয়ার্কপেজটি তৈরি করেছেন ওই ওয়ার্কপেজকে ডিলিটও করা যায়। এখান থেকে এই ওয়ার্কপেজ সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট, এখান থেকে ইয়েস করলে ওই ওয়ার্কপেজ ডিলিট হয়ে যাবে। ওয়ার্কপেজ এখন কোথাও নেই। এভাবে আরও একটা জিনিস করা যায়, এখান থেকে ওয়ার্কপেজকে লক করা যায়। লক ওয়ার্কপেজ করে রাখেন, তাহলে দেখেন এই টুলস বারকে আর সরানো যাচ্ছে না এখান থেকে, তখন আপনারা কোনো প্যানেলসকে মুভ করতে পারবেন না। আর আবার মুভ করতে হলে ওয়ার্কপেজ এখান থেকে লক ওয়ার্কপেজ আনসিলেক্ট করতে হবে, তারপরে এভাবে মুভ করতে পারবেন এরকমভাবে। আরেকটা জিনিস, ডকুমেন্ট উইন্ডোতে যদি একাধিক ডকুমেন্ট থাকে, তাহলে ওই ডকুমেন্টগুলোকে অ্যারেঞ্জ করা যায়। আরেকটি ডকুমেন্ট তৈরি করতে হলে যেমন এখানে রাইট ক্লিক করে নিউ ডকুমেন্টে গিয়ে একটি প্রিসেট সিলেক্ট করে এখানে ক্রিয়েট করলে একটি ডকুমেন্ট তৈরি হবে। এখন এখানে দুইটি ডকুমেন্ট আছে, আর দুইটি ডকুমেন্টকে অ্যারেঞ্জ করতে হলে উইন্ডো এখানে অ্যারেঞ্জ আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন টু আপ হরিজন্টাল সিলেক্ট করলে দেখেন এখানে দুইটা ডকুমেন্ট একসাথে দেখা যাচ্ছে। আবার আপনারা চাইলে এখান থেকে ভার্টিক্যালিও এভাবে রাখতে পারেন। তারপরে আবার আগের মতো করতে চাইলে কনসলিডেট অল টু ট্যাবস, এভাবে ডকুমেন্ট উইন্ডোতে আলাদা আলাদা ডকুমেন্ট দেখা যাবে এভাবে। এখন আমরা ওয়ার্কপেজ সম্পর্কে জানি আর কিভাবে ডকুমেন্ট
তৈরি করা যায় আর কিভাবে ফটোশপে একটি ছবি ইম্পোর্ট করতে হয় আর ডকুমেন্টকে কিভাবে পিএসডি ফরম্যাটে সেভ করতে হয় আমি এই ভিডিওতে কথা বলেছি, আপনারা দেখতে পারেন।